আবু যর গিফারি ডাক দিয়ে বললেন, আলী পাথর হাতে নিয়ে সামনে চলো, জলদি করে রওনা দেই চলি। আরে আলী চলো চলো সামনে যাও। কোন দিকে? মুহাম্মদ নবীর বাড়ি। তুমি শুধু পাথর মাইরা আমারে দেখায় দিবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবার সামনে সামনে যায়, আগে আগে যায়। আর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা পিছে পিছে হযরত আলীকে ফলো করতেছেন। এবার যখন বাজান হযরত আলী সামন দিকে চলে গেলেন, সামন দিকে যাইয়া ডাইন বাম দিকে নজর দিয়া এবার হযরত আলী আস্তে করে ডাইন দিকে যখন পাথর ছুঁড়ে মারলেন, হযরত আবু যর গিফারি পিছন থেকে বুঝে নিলেন এই দিকে মুহাম্মদ নবীর বাড়ি হবে। ওই দিক দিয়া মাইকিং করতেছে আবু জাহেলের পক্ষ থেকে, মুহাম্মদের চেহারা কেউ দেখবা না, মুহাম্মদ একটা বাজে লোক, মুহাম্মদের চেহারা দেখবা না, মুহাম্মদ একটা পাগল লোক, মুহাম্মদের কাছে কেউ যাইবা না। এদিক দিয়ে আবু যর গিফারি যখন হযরত আলীর পাথর মারা দেখলেন, আমার বন্ধুগণ দিক নির্ণয় করে উনি বুঝে ফেললেন এই দিকে মুহাম্মদ নবীর বাড়ি। হযরত আলী চলে গেলেন। এবার আবু যর গিফারি চলে গেলেন গলির ভিতরে তাড়াতাড়ি, একেবারেই যাইয়া খুঁজে পাইলেন মুহাম্মদ নবীর বাড়ি। মুহাম্মদ নবীর বাড়ি পাওয়ার পর এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখানো মোতাবেক হযরত আবু যর গিফারি মুহাম্মদ নবীর বাড়ির কাছে যায়, ঘরের কাছে যাইয়া বাজানের দরজার কাছে পর্দা ঝুলানো। আল্লাহ নবীর সাহাবী আবু যর গিফারি এখন ইসলাম কবুল করেন নাই। আমার ভাইরা আবু যর গিফারি পর্দাটা সরাইলেন। পর্দাটা সরানোর পর আবু যর গিফারি ডাইরেক্ট নবী মুহাম্মদের চেহারার দিকে তাকাইলেন। আবু যর গিফারি মুহাম্মদ নবীর চেহারা দেখে চিৎকার দিয়ে বলে, কে বলেছে নবী মুহাম্মদের চেহারা ভালো না? কে বলেছে মুহাম্মদ নবী সন্ত্রাসী? কে বলেছে মুহাম্মদ নবী পাগল? আরে মক্কাবাসী, মুহাম্মদ নবীর চেহারা এত সুন্দর, এই সুন্দর চেহারার মানুষটা কোনোদিন পাগল হতে পারে না। তোরা আমায় বাধা দিয়ে রাখতে পারলি না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ নবীকে জড়িয়ে ধরলেন। মুহাম্মদ নবী ডাক দিয়ে বলতেছেন, আবু যর গিফারি তুমি কেন নিজে চাই তোমার কপালে তুমি দুঃখ টেনে আনতেছো? এইটা যদি আবু জাহেল উতবা সাইবা জানতে পারে তোমার উপরে স্টিম নির্যাতনের স্টিম রুলার চালু হবে। অনুরোধ করবো বাজান কেউ কারো দিকে তাকাইবেন না। দেখেন তো দেখি হাকিকতান এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা নবীর মহব্বতে। কান্না না আসলেও কান্নার ভান ধরবেন, কান্নার অভিনয় করেন, আমার আল্লাহ মাফ করে দিবেন বাজান। মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখার পর আবু যর গিফারি ডুকরে ডুকরে কান্দার ডাক দিয়ে বলে, আহারে এই চেহারাটার মধ্যে তায়েফের ছেলেরা কেমন করে পাথর মেরেছিল, এই চেহারাটার মধ্যে কেমনে তায়েফের ছেলেরা পাথর মারলো, এই চেহারার মানুষটাকে কেমনে মানুষরা এইভাবে পাগল পাগল বলে আঘাত করে, আমার তো বুঝে আসে না। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আবু যর গিফারি তুমি কি আমি নবী মুহাম্মদকে অনেক ভালোবাসো? আবু যর গিফারি তাৎক্ষণিকভাবে ডাক দিয়ে বলে ফেললাম, এতদিন এরকম ভালোবাসি নাই, আজকে দেখার পর বলে দিতেছি আমার কাছে আমার মায়ের চাইতে বাবার চাইতে এমনকি দুনিয়ার সব চাইতে আপনি নবী সব চাইতে মূল্যবান। আল্লাহর নবীর চেহারা দিকে আবু যর গিফারি একটু কালক্ষেপণ করলেন না, চোখের পানি ছেড়ে দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বুকে জড়ায় ধরে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আবু যর গিফারি রে, আমি নবী তোমাকে ওয়াদা দিয়ে দিতেছি, শুধু আমার সাথে উসমান, আবু বকর, আলী জান্নাতে যাবে না, তাদের সাথে তুমিও আমি নবীর সাথে জান্নাতে যাইবা। যুবক ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য আপনাদের কাছে অনুরোধ করে বলবো, খবরদার খবরদার খবরদার, আপনি যেই দল করেন না কেন, ইসলামী আন্দোলন যদি করতে চান, আপনার সিরাতকে আপনি বানান নবীর সিরাতকে।
আপনার আদর্শকে আপনি নবীদের আদর্শে আদর্শবান বানান। আপনি আপনার চরিত্রকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র দিয়ে গঠন করেন। আপনার রাজনীতি বিশ্ব নেতার রাজনীতি দিয়ে করেন। আমাদের বড় ভাই মাওলানা মুফতি ফজলুর রশিদ সাহেব উনি আমাকে আপনাকে যে মেসেজটা দিয়ে গেলেন ওনার কথার সাথে আমি মিল করি, কিন্তু কথাটা অ্যাড করে আপনাদের কাছে দাওয়াতটা পৌঁছে দিচ্ছি। আরে ভাই, আরে বাবাজি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি আদর্শ নেতা মানেন। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। এই কথাটা মনে প্রাণে তুমি আমি বিশ্বাস করে সামনের দিকে যদি আগাইতে পারি, খোদার কসম আমাদের পরিবারে অশান্তি আসবে না, আমাদের সমাজে অশান্তি আসবে না, আমাদের কোনো ধরনের কেউ বাধা দিয়ে আটকায় রাখতে পারবে না। ইনশাআল্লাহ ইসলামের জয় হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? কাছেই বাদান, রক্ত লাগলে রক্ত দেব, সময় লাগলে সময় দেব, অর্থ লাগলে অর্থ দেব। আমি দেখতে চাই এখন কে কতটুকু আনতে পারেন। ওরে আমার যুবক ভাইরা, এতক্ষণ সাহাবায়ে কেরামদের বয়ান শুনেছেন, এখন আমি আপনাদের কাছে বলতে চাই, এইখানে ইমাম শাফির অনুসারী থাকতে পারেন, এই জায়গায় ইমাম আহমদ ইবনে হাম্বলের অনুসারী থাকতে পারেন। কান লাগান, দিলের কান লাগান বাজান। আমার ভাইরা, আমার বন্ধুরে, কেউ মোহাম্মদ নবী স্থান দেখায় না। যারা তাওয়াফ করে বাজান, মোহাম্মদ নবীর গলির কথা কেউ বলে না, কিন্তু ভিনদেশ থেকে বহুদূর থেকে আল্লাহর এক বান্দা আসলো, দেখতে তারে খুব সুন্দর দেখা যায়, নাদুস নদুস চেহারা, এত সুন্দর তার নাকটা খাড়া, কপালটা কত সুন্দর চওড়া, চুলগুলো কত সুন্দর। আমার ভাইরা, চুপচাপ করে ভদ্র মানুষ এই তাওফের জায়গায় বসে আছে। সকাল থেকে বিকাল হয়ে গেল, বিকালের পরে যখন সন্ধ্যা হবে বাপ, সূর্য যখন ডুবু ডুবু ভাব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাওফের জায়গা অর্থাৎ মাতাফ এরিয়া যখন চেক করতেছিলেন, হযরত আলী দেখেছেন সকালবেলায় এই যুবকটাকে বসতে থাকতে দেখছি। এই যুবকের বাড়ি কোথায় তাও জানি না, সন্ধ্যাবেলাও দেখতেছি একই জায়গায় বসে আছি। চেহারা দেখার পরে মনে হচ্ছে খানা খায় নাই, ক্ষুধার্ত মনে হয় কোনো ব্যক্তির তালাশে আছে। হযরত আলী আস্তে করে লোকটার কাছে যাইয়া ডাক দিয়ে বলে, ভাই তোমাকে সকালেও দেখছি এক জায়গায় বসাও, বিকাল বেলাও দেখলাম এক জায়গায় বসা, আবার সন্ধ্যা গনিয়ে আসতেছি এখানেও দেখতেছি একই জায়গায় বসাও। ভাইজান, তুমি মনে হয় কোনো কিছু খাও নাই? বলে না, আমি ঠিকই ধরেছেন, আমি ক্ষুধার্ত, আমি খাইনি। হযরত আলী ডাক দিয়ে বলে, মনে যদি কিছু না নেন, আমার দাওয়াত গ্রহণ করেন, আমার বাড়ির মেহমান হইয়া যান। ছেলেটা ডাক দিয়ে বলল, যুবক ডাক দিয়ে বলল, কোনো সমস্যা নেই, আমি আপনার বাড়ির মেহমান হয়ে গেলাম। এবার বাড়িতে নিয়ে যাওয়ার পরে দস্তরখানা যখন বিছিয়ে দেওয়া হলো, খাবার পরিবেশন করা হলো, খানা খাওয়া যখন শেষ হয়ে গেল, হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, যান, আপন জায়গায় চলে যান, আমার মাকসাদ ছিল আপনাকে খাওয়ানো, আপনার মেহমানদারি করানো, যান, এখন আপনি যেতে পারেন। এবার আমার বন্ধুগণ, যুবক চলে গেলেন। ওই রাত্র যখন আমার বাইরা শেষ হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন আবার সন্ধ্যাবেলায় ওই একই জায়গায় যখন হযরত আলী নজর দিলেন, নজর করে দেখতেছেন ওই বালক, ওই যুবক ওই জায়গায় বসে আছেন। হযরত আলী বলে, ব্যাপার কি? গতকালকেও যেখানে বসা ছিল আজকেও দেখতেছি ওখানে বসা আছে, যাই তো দেখি ব্যাপার কি, ঘটনা কি। কাছে যায় আবার ডাক দিয়ে বলে, ভাইয়া গতকালকে খানা খেয়েছিলেন, এরপরে কি আর কোনো খানা খাদ্য আপনার পেটে গিয়েছে? আপনি কি কোনো আহার করতে পেরেছিলেন, নাকি না খেয়ে আছেন, ক্ষুধার্ত অবস্থায় আছেন? বলে, হ্যাঁ আমি ক্ষুধার্ত অবস্থায় আছি, আপনি খাওয়াইছেন, এরপরে আর কোনো খানা খাদ্য পাইনি। বলে, তাইলে আপনি আজকে আমার বাড়ির মেহমান হয়ে যান, আজকে আমার বাড়ির দাওয়াত গ্রহণ করেন। এবার বাজান রে, এই যুবক ডাক দিয়ে বলতেছেন, ও বাড়িওয়ালা, ও দাওয়াত দেনওয়ালা, আমি আপনার পরিচয়টা জানতে চাই, আপনার নাম কি আপনি বলেন না? হযরত আলী ডাক দিয়ে বললেন, আমার নাম আলী। যুবক ডাক দিয়ে বলে, কোন আলী?
তুমি কি সেই আলী, তুমি কি ফাতেমার স্বামী, তুমি কি রাসূলুল্লাহর মেয়ের জামাই? হযরত আলী বলে, মুখ দিয়ে কয় না, আতঙ্ক, মানে এখন কথা বলা দেখলেও ঝামেলা। মুসলমান ভাইরা আমার বন্ধু খুব খেয়াল করবেন। হযরত আলী বলে, হ্যাঁ আমি সেই হযরত আলী। কষ্ট হচ্ছে নাকি আপনার? দুইটা সামঞ্জস্য রেখে আপনাদেরকে বিদায় দেবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, মুসলমান ভাইরা আমার বন্ধু, হযরত আলী যখন বললেন আমি সেই আলী, এবার লোকটি কান্দে, যুবক কান্দে, ডাক দিয়ে বলে, আমার কপাল কত ভালো, আমি আলীর বাড়ির মেহমান, নবীর মেয়ের স্বামীর দস্তরখানায় বসবো। এবার হযরত আলী বলতেছে, আমার পরিচয় জানলেন, আপনার পরিচয় পরে আমি জানবো, আগে আমি আপনাকে খাওয়ায়া নেই। এবার বাদান্ডে ওই দিনের মতন যখন ওই দিনের ন্যায় দ্বিতীয় দিনও খানা খাওয়ানো হলো, খানার শেষে হযরত আলী ডাক দিয়ে বললেন, এখন আপনি চলে যেতে পারেন, তবে চলে যাওয়ার আগে আপনি আমার পরিচয় জানছেন, আপনার পরিচয় একটু একটু বললে আমি খুশি হইতাম। লোকটি ডাক দিয়ে কয়, আলী রে, আমার নাম আবু যর গিফারি। বলে, তোমার নাম আবু যর গিফারি, কেন এই জায়গায় আসছো? বলে, আলী রে, আমার নাম আবু যর গিফারি, তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করব, বলবো অতি তাড়াতাড়ি। এবার হযরত আলী বলে, কিসের এত পারাপারি? তোমার নাম আবু যর গিফারি, কি তুমি জিজ্ঞাসা করবা? যাহা বলবো তাড়াতাড়ি। কেন তুমি করতেছ এত পারাপারি? কান লাগান, দেখেন কি ওয়াজ করে আব্দুল খালেক শরীয়তপুরি। আসলে পুরানসল বাতে পারে, ঠিক না? পুরানসল বাতে পারে না? মুসলমান ভাইরা আমার, হযরত আলীর হাতটা ধরে দেন, হুজুর তো হাতটা দেন, না হাত ধরলেও সব হবে। বা আমরা গরিব মানুষ তো, ওনার হাতটা ধরলো আল্লাহ বড় লোক বানায়, ঠিক আছে না? লোক সিনা হাত ধরছি। তো এইবার হযরত আলীর হাতের সাথে হাত আবু যর গিফারি লাগায় বলে, আমার নাম আবু যর গিফারি। বলে, আপনি এই জায়গায় কেন 2 দিন ধরে এক জায়গায় বসে আছেন? ডাক দিয়ে কয়, আলী রে, আমি বহু দূর থেকে এসেছি নবী মুহাম্মদের তালাশি, আমি কেমনে পাব নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই? বলেন না, আমি কেমনে পাব নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই? এই কথা যাহা বলছে তাহা হযরত আলী মুখটা সাবধান ধরছে, চাপ। এইটা যদি খালি মক্কার নেতারা জানে, তাহলে তোমাকে মারবে, আমাকে মারবে। তুমি কি জানো না মোহাম্মদ নবী কোথায় আছে? ওনাকে ওনার স্থানটা জিজ্ঞাসা করাটাও অপরাধ। আবু যর গিফারি বলতেছে, হ্যাঁ আমি এসে উপলব্ধি করতে পারলাম, আমি বুঝতে পারলাম, অনুধাবন করতে পারলাম, সব শুনশান অবস্থা, কেউ কোনো কথা কয় না। কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, সবাই খালি কয় চুপ চুপ চুপ। ওই দেখেন নাই গত গভর্নমেন্টের আমলে আমরা বক্তারা ওয়াজ করার আগেই থানার থেকে প্রশাসন যায় আমাদের সাথে ভাতও খাইতো, আলু খাইতো, গরুর গোস্ত খাইতো, সবই খাইতো। খায় ডাক দেখা, হুজুর দেখে শুনে ওয়াজ করবে। বোঝেন তো আমরা পড়ার চাকরি করি, কথা বলেন না? মানে এমন একটা অবস্থা। তো হযরত আলী বলতেছেন যে, আবু যর গিফারি বলতেছে, কয়েকজনকে জিজ্ঞেস করেছি, সবাই বলছে চুপ, তোমার দান্দা তুমি থাকো, মোহাম্মদ কোথায় থাকে আমরা জানি না। হযরত আলী বলে, ওরা জানে কিন্তু বলবে না। কেন? ওরা আবু জাহেল, উতবা, সাইবাকে ভয় পায়। আবু যর গিফারি বলতেছে, আলী তুমিও কি তাদেরকে ভয় করে নবীর জায়গার কথাটা গোপন রাখবা? আমি তো জেনেছি দূর থেকে তুমি আল্লাহ প্রদত্ত ইসলামের জন্য অতুলনীয় একটা সৈনিক, একটা বাঘ। আসাদুল্লাহিল, বলেন আসাদুল্লাহিল গালিব।
আমি তো জেনেছি, আমি শুনেছি, তুমি কি এরপরও তুমি গোপন করবা? হযরত আলী বলেন আমি গোপন করব না। এবার আবু যর গিফারি ডাক দিয়ে বলে, যদি গোপন না করো তাহলে বলো না আমি মুহাম্মদের কাছে যাব কোন দিক দিয়া? হযরত আলী ডাক দিয়ে বলেন, আবু যর গিফারি, মুহাম্মদের দরবার আমি তোমাকে দেখা দিতে পারবো না, তবে শুনে নাও আলী, শুনে নাও আবু যর গিফারি, আমি একটা কাজ করব, এই কাজের দ্বারা তুমি বুঝে নিবা ওই জায়গায় মুহাম্মদ নবীর বাড়ি, ওই জায়গায় মুহাম্মদ নবী আছে। আবু যর গিফারি বলতেছেন, বলেন বলেন আপনি কি করবেন? হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, ভাইজান আমি ঘরের মধ্যে কয়েকটা পাথর আমার হাতের মুঠের মধ্যে নিয়ে নিলাম, তুমি আমার পিছে পিছে যাইবা, আমি তোমার আগে আগে যাব। যাহা মাত্র আমি মুহাম্মদ নবীর বাড়ির গলির কাছাকাছি যাব, আমি ওই জায়গায় যাইয়া আমি আমার ডাইন হাত থেকে পাথরগুলো ফেলে দেব, যেই দিকে ফেলে দেব তুমি পিছন থেকে বুঝে নিও এই দিকে মুহাম্মদ নবীর বাড়ি। শুনিয়া লও ও আমার প্রিয় ভাই আবু যর গিফারি। হযরত আলী ডাক দিয়ে বলার পরে আবু যর গিফারি ডাক দিয়ে বলতেছেন, আলী তোমার হিকমতে বিদ্যা বুদ্ধি শোনার দ্বারা বোঝা যাচ্ছে আসলে তুমি আল্লাহ প্রদত্ত ইসলামের জন্য একজন জিন্দা সৈনিক, একজন বাঘ। তবে এখনকার আলোচনা বুদ্ধিমত্তার পরিচয় জেনে বুঝতে পারলাম তুমি শুধু ইসলামের জন্য বাঘ নয়, তুমি ইসলাম রক্ষা করার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন জ্ঞানী মানুষ, আলেম মানুষ। কারণ আলেম না হলে তো এই বুদ্ধিটা আসতো না, কথা কয় না? আলেম না হলে বুদ্ধি আসতো, কথা কয় না? আলেম না হলে এই বুদ্ধি আসতো, বুদ্ধি আসতো না। মুসলমান ভাইরা আমার বন্ধু, ইতিমধ্যেই আবু জাহেল আবার মাইক বের করে দিয়েছে, ভাইয়া চলে যাস না রে ভাই, দুই একজন ওঠাউটি করতেছো দেখতেছি সবাই, না আপনারা আবার মন খারাপ করেন না, আমি জোর করে বলবো, পায়ে হাত দিয়ে বলবো বসে থাকো, এই পাগলের সাথে দোয়া কইরা যাইও, এই পাগলের সাথে দোয়া করলে তুমি ঠকবা না, এই চেহারাটার দিকে তাকাইলে তুমি ঠকবা না। মুসলমান ভাইরা আমার বন্ধু, আল্লাহর কসম করে বলি, এবারও যখন হজের মৌসুমে আরাফাত ময়দানের সাথী হয়ে গিয়েছিলাম, হাজিদের সাথী হয়েছি, এরপরে আবার যখন হজের পরে আবার যখন লম্বা প্রায় 1.5 মাসের সফর ছিল আরব আমিরাতে, ওই সময় বাজান আবার ওমরার সুযোগ হয়েছি। আল্লাহর কসম করে বলি বাজান, কাবা ধরার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। এক কর্নারে যাইয়া কাবা ধরে আপনাদের জন্য চোখের পানি ছেড়ে কেঁদেছি, আর আল্লাহকে বলেছি, আল্লাহ দেশ বিদেশে গ্রামগঞ্জে শহর বন্দরে ছোট বড় মাহফিলে মসজিদ মাদ্রাসাতে যেখানে যে ময়দানে তোমার এই গোলামের নাম শুনে তোমার বান্দা বান্দিরা হাজির হবে, ও আল্লাহ তোমার এই গোলামের চেহারার দিকে যারা তাকাবে, তারা যখন মাহফিল শেষে আমার সাথে দোয়ায় হাত তুলবে, আল্লাহ তোমার ভান্ডারে কোনো কিছুর অভাব নাই। মাবুদ আমি কাবা ধরা লোকটা তোমার দরবারে বলতেছি, আমার ওই ভাই বাবা ধনী গরিব যারাই আসবে ছোট বড় প্রত্যেকের মনের আশা নেক আশা তুমি পূরণ করে দিও। কাছেই বাদান আমার দিল বলে আজকের দোয়া আল্লাহ ফিরে দিবি না, আজকের দোয়া আল্লাহ কবুল করবেন। মালিকের ভান্ডারে কোনো কিছুর অভাব নাই। আবু যর গিফারি ডাক দিয়ে বললেন, আলী পাথর হাতে নিয়ে সামনে চলো, জলদি করে রওনা দেই চলি। আরে আলী চলো চলো সামনে যাও, কোন দিকে মুহাম্মদ নবীর বাড়ি তুমি শুধু পাথর মাইরা আমারে দেখায় দিবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবার সামনে সামনে যায়, আগে আগে যায়, আর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা পিছে পিছে হযরত আলীকে ফলো করতেছেন। এবার যখন বাজান হযরত আলী সামন দিকে চলে গেলেন, সামন দিকে যাইয়া ডাইন বাম দিকে নজর দিয়া এবার হযরত আলী আস্তে করে ডাইন দিকে যখন পাথর ছুঁড়ে মারলেন, হযরত আবু যর গিফারি পিছন থেকে বুঝে নিলেন এই দিকে মুহাম্মদ নবীর বাড়ি হবে। ওই দিক দিয়া মাইকিং করতেছে আবু জাহেলের পক্ষ থেকে, মুহাম্মদের চেহারা কেউ দেখবা না, মুহাম্মদ একটা বাজে লোক, মুহাম্মদের চেহারা দেখবা না, মুহাম্মদ একটা পাগল লোক, মুহাম্মদের কাছে কেউ যাইবা না। এদিক দিয়ে আবু যর গিফারি যখন হযরত আলীর পাথর মারা দেখলেন, আমার বন্ধুগণ দিক নির্ণয় করে উনি বুঝে ফেললেন
গেলেন এইদিকে মোহাম্মদ নবীর বাড়ি। হযরত আলী চলে গেলেন এবার আবু যর গিফারি চলে গেলেন গলির ভিতরে তাড়াতাড়ি, একেবারেই যাইয়া খুঁজে পাইলেন মোহাম্মদ নবীর বাড়ি। মোহাম্মদ নবীর বাড়ি পাওয়ার পর এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখানো মোতাবেক হযরত আবু যর গিফারি মোহাম্মদ নবীর বাড়ির কাছে যায়, ঘরের কাছে যাইয়া বাজানের দরজার কাছে পর্দা ঝুলানো। আল্লাহ নবীর সাহাবী আবু যর গিফারি এখন ইসলাম কবুল করেন নাই। আমার ভাইরা আবু যর গিফারি পর্দাটা সরাইলেন, পর্দাটা সরানোর পর আবু যর গিফারি ডাইরেক্ট নবী মুহাম্মদের চেহারার দিকে তাকাইলেন। আবু যর গিফারি মোহাম্মদ নবীর চেহারা দেখে চিৎকার দিয়ে বলে, কে বলেছে নবী মোহাম্মদের চেহারা ভালো না? কে বলেছে মোহাম্মদ নবী সন্ত্রাসী? কে বলেছে মোহাম্মদ নবী পাগল? আরে মক্কাবাসী, মোহাম্মদ নবীর চেহারা এত সুন্দর, এই সুন্দর চেহারার মানুষটা কোনোদিন পাগল হতে পারে না। তোরা আমায় বাধা দিয়ে রাখতে পারলি না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মোহাম্মদ নবীকে জড়িয়ে ধরলেন। মোহাম্মদ নবী ডাক দিয়ে বলতেছেন, আবু যর গিফারি তুমি কেন নিজে চাই তোমার কপালে তুমি দুঃখ টেনে আনতেছো? এইটা যদি আবু জাহেল উতবা সাইবা জানতে পারে তোমার উপরে নির্যাতনের স্টিম রুলার চালু হবে। অনুরোধ করবো বাজান কেউ কারো দিকে তাকাইবেন না। দেখেন তো দেখি হাকিকতান এক ফোঁটা চোখের পানি আপনি পালাইতে পারেন কিনা নবীর মহব্বতে। কান্না না আসলেও কান্নার ভান ধরবেন, কান্নার অভিনয় করেন, আমার আল্লাহ মাফ করে দিবেন বাজান। মোহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখার পর আবু যর গিফারি ডুকরে ডুকরে কান্দার ডাক দিয়ে বলে, আহারে এই চেহারাটার মধ্যে তায়েফের ছেলেরা কেমন করে পাথর মেরেছিল, এই চেহারাটার মধ্যে কেমনে তায়েফের ছেলেরা পাথর মারলো, এই চেহারার মানুষটাকে কেমনে মানুষরা এইভাবে পাগল পাগল বলে আঘাত করে, আমার তো বুঝে আসে না। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আবু যর গিফারি তুমি কি আমি নবী মুহাম্মদকে অনেক ভালোবাসো? আবু যর গিফারি তাৎক্ষণিকভাবে ডাক দিয়ে বলে ফেললেন, এতদিন এরকম ভালোবাসি নাই, আজকে দেখার পর বলে দিতেছি আমার কাছে আমার মায়ের চাইতে বাবার চাইতে এমনকি দুনিয়ার সব চাইতে আপনি নবী সব চাইতে মূল্যবান। আল্লাহর নবীর চেহারা দিকে আবু যর গিফারি একটু কালক্ষেপণ করলেন না, চোখের পানি ছেড়ে দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বুকে জড়ায় ধরে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আবু যর গিফারি রে, আমি নবী তোমাকে ওয়াদা দিয়ে দিতেছি, শুধু আমার সাথে উসমান, আবু বকর, আলী জান্নাতে যাবে না, তাদের সাথে তুমিও আমি নবীর সাথে জান্নাতে যাইবা। যুবক ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য আপনাদের কাছে অনুরোধ করে বলবো, খবরদার খবরদার খবরদার, আপনি যেই দল করেন না কেন, ইসলামী আন্দোলন যদি করতে চান, আপনার সিরাতকে আপনি বানান নবীদের সিরাতকে, আপনার আদর্শকে আপনি নবীদের আদর্শে আদর্শবান বানান। আপনি আপনার চরিত্রকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র দিয়ে গঠন করেন। আপনার রাজনীতি বিশ্ব নেতার রাজনীতি দিয়ে করেন। আমাদের বড় ভাই মাওলানা মুফতি ফজলুর রশিদ সাহেব, উনি আমাকে আপনাকে যে মেসেজটা দিয়ে গেলেন, ওনার কথার সাথে আমি মিল করি, কিন্তু কথাটা অ্যাড করে আপনাদের কাছে দাওয়াতটা পৌঁছে দিচ্ছি। আরে ভাই, আরে বাবাজি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি আদর্শ নেতা মানেন। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। এই কথাটা মনে প্রাণে তুমি আমি বিশ্বাস করে সামনের দিকে যদি আগাইতে পারি, খোদার কসম আমাদের পরিবারে অশান্তি আসবে না, আমাদের সমাজে অশান্তি আসবে না, আমাদের কোনো ধরনের কেউ বাধা দিয়ে আটকায় রাখতে পারবে না। ইনশাআল্লাহ ইসলামের জয় হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? কাছেই বাদান, রক্ত লাগলে রক্ত দেব, সময় লাগলে সময় দেব, অর্থ লাগলে অর্থ দেব। আমি দেখতে চাই এখন কে কতটুকু আনতে পারেন। ওরে আমার যুবক ভাইরা, এতক্ষণ সাহাবা একরামদের বয়ান শুনেছেন, এখন আমি আপনাদের কাছে বলতে চাই, এইখানে ইমাম শাফির অনুসারী থাকতে পারেন, এই জায়গায় ইমাম আহমদ ইবনে হাম্বলের অনুসারী থাকতে পারেন। কান লাগান, দিলের কান লাগান বাদান। অল্প সময়ের মধ্যে আমি কথা ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় হয়ে যাব। এই জায়গায় বাদান ইমাম মালিক রহমাতুল্লাহ অনুসারী হইতে পারেন। এই জায়গায় আমি
আপনি কেউ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ অনুসারী হতে পারি, যারা মাযহাব মানি। আমার বন্ধুগণ, পৃথিবীতে আসলেই তো মাযহাব হলো চারটা। কথা বলেন কয়টা? এই চার মাযহাবের চার ইমাম সাহাবায়ে কেরামদের পর বাবাজি তাবিঈনগণ, এরপরে আইম্মায়ে মুজতাহিদগণ, তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে নকল করেছিলেন। আজকে আমার পোশাকের মধ্যে নবীর আদর্শ নাই, আজকে আমার খানার মধ্যে নবীর সুন্নত নাই, আজকে আমার চেহারার মধ্যে নবীজির নূর নাই, আজকে আমার কথাবার্তার মধ্যে নবীজির সিরাত নাই। আরে বাবাজি, লম্বা করব না, অতি সংক্ষেপ একটা ঘটনা শুনেই। হযরতে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, প্লিজ অনুরোধ করব সামনে দিয়ে কেউ হাঁটবেন না। আমার বন্ধুগণ, আমার ভাইরা খুব খেয়াল করবেন বাজান, অনুরোধ করে বলতেছি, কেউ ডাইনে থেকে কাউকে বামে আসতে দিবেন না, আমার নজরের সামনে যেন না পড়ে। আর বাম থেকে কেউ ডাইন দিকে আসতে দিবেন না, একটু খেয়াল করবেন বাবা, ওলি আল্লাহ হয়ে যাবেন। একটু তাকান, আমার দিক তাকান, দিলের কান লাগায় কথাগুলো শোনেন। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ, রাত্রিবেলায় ঘুমের ঘরে তিনি ঘুমাইছেন। এবার যখন ঘুমের ঘরে ঘুমাইছেন, তিনি স্বপ্নে দেখতেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হয়ে গেছে। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি নবী মুহাম্মদকে ডাক দিয়ে বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, মাওলানা আপনি কি নবীকে স্বপ্ন দেখতে পারি? হ্যাঁ পারবো। শুনে নেন, কি আমল করলে পারবেন? শুধু নবীজির আন্দোলন করলেই হবে না, ওটা তো আপনি শারীরিক, আপনি মেহনত করবেন, কিন্তু জবানি একটা মহব্বত করবেন। সেই জবানি মহব্বত হলো চলতে ফিরতে উঠতে বসতে সব সময় নবীজির দুরূদ শরীফ পাঠ করবেন। বড় দুরূদ যদি না পড়তে পারেন, কমাস কম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে পাওয়া যায়, আল্লাহর ওলি প্রতিদিন ঘুমানোর সময় কমপক্ষে 1000 বার দুরূদ শরীফ পাঠ করে ঘুমাইতেন। সেই ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি দুরূদের আমলের বরকতে, সুন্নতের পুরাপুরি ইত্তেবা করার কারণে নবী মুহাম্মদকে যখন স্বপ্ন দেখলেন, এবার আল্লাহর নবী সালামের জবাব দেওয়ার পরে বলে, ইমাম শাফি রে, আমি এমনি তোমার ঘরে আসি নাই, আমি তোমার কাছে আসছি বর্তমান জামানায় জালিম যে জুলুম করতেছে, মাজলুম আমার একজন ওয়ারিস, আমাদের প্রতি নবীদের ওয়ারিস, আমাদের প্রত্যেকটা নবীদের ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া ইমাম আহমদ ইবনে হাম্বলকে কারাগারের মধ্যে যেইভাবে আটকায় রাখছি, আমি তোমাকে বলে দিচ্ছি ইমাম শাফি, আমার পক্ষ থেকে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে খবরটা পৌঁছে দিও। ইমাম আহমদ ইবনে হাম্বল যেন মন না ভাঙ্গে, তাকে জানায় দিও তিনি হকের উপর অটল আছে। আল্লাহু আকবার বলে। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি আর ওই রাত্রে ঘুমাইতে পারলেন না। আল্লাহু আকবার। উনি দ্রুত গতিতে উঠিয়া বাজানো আবার নতুন করে উযু বানাইয়া উনি তাহাজ্জুদের আমল শেষ করার পর ফজর নামাজ পড়ার পরে ওনার নিকটবর্তী একজন খাদেমকে বললেন, আমার পক্ষ থেকে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যাইয়া জেলখানায় যাইয়া খবরটা পৌঁছায় দিয়ে আসো। খুব খেয়াল করবেন, ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যে খবরটা পৌঁছে দেওয়ার জন্য একজন খাদেম গেছে। বাবা বাজান মনে রাখবেন, শেষ ভালো যায় সব ভালো তার। বলছেন নবী সরওয়ার, এখন আপনি যে হয়তোবা ঘুমাইবেন, কিন্তু মনে রাখবেন কার দোয়া কখন কবুল হবে এটা আল্লাহ পাক ভালো জানে, আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এরে বাবাজি, কাহালুর বাইরা, বগুড়ার বাবারা, আপনারা প্রত্যন্ত অঞ্চলের মানুষ, ও বীরকেদার ইউনিয়নের বাপ ভাইরা, আপনারা তো জানেন ফসল কাটার পরে যদি আমি ঘরে না নিতে পারি, এর চাইতে বড় বেদনা আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? সন্ধ্যার পর থেকে গভীর রজনী পর্যন্ত বসে থাকলেন আর আমি মুসাফিরের সাথে দোয়া করে গেলেন না, দোয়াটা কবুল করাইতে পারলেন না। এর চাইতে পোড়া কপাইল্য হতবাগা আমি আর আপনি ছাড়া কেউ হতে পারি না। একটু নিজের বুঝান মন,
কেন করো ছুটাছুটি? আমি তো আল্লাহকে পাওয়ার জন্য আসি, আমি তো নবীর আদর্শ বোঝার জন্য আসি। আরে বাবাজি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির পক্ষ থেকে একজন খাদিম যাইয়া ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যাইয়া সালাম দিয়ে ডাক দিয়ে বললেন, হযরত জি, আমাদের আপনার কাছে আমাদের পক্ষ থেকে, আমাদের মাধ্যমে ইমাম শাফির পক্ষ থেকে আপনার কাছে একটা খবর বলার জন্য আসছি। বলে কি খবর? বলে খবরটা হলো, গত রাত্রে ইমাম শাফি নবী মুহাম্মদকে স্বপ্ন দেখছেন। নবীজি বলেছেন আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল ইসলামী আন্দোলনের সক্রিয় কর্মী, আপনি হকের পক্ষে আছেন। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কথা বলে যায়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা জীবন দিয়ে যায়। বিনা পরীক্ষাতে পাস নাই হয়, বলেন বিনা পরীক্ষাতে পাস নাই হয়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়, ঠিক কিনা? ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। লিল্লাহ তাকবীর। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা গান গেয়ে যায়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা গান গেয়ে যায়। বিনা পরীক্ষাতে পাস নাই হয়, বলেন বিনা পরীক্ষাতে পাস নাই হয়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন, এত বড় খুশির খবর ये मेरे लिए बहुत बड़ा खुशखबरिया है। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, এত বড় খুশির খবর তুমি নিয়ে আসছো, শুনে নাও শুনে নাও। নবীজিকে আমি মোহাব্বত করি শুধু আন্দোলন করার মাধ্যমে না, আমার চলন, আমার ফিরুন, আমার উঠোন, আমার বসন, আমার লেনা দানা সব কিছুর মধ্যে নবীর সুন্নত আছে। শুনে নাও শুনে নাও শুনে নাও। নবীজির সুন্নত হলো, কেউ যদি খুশি সংবাদ নিয়ে আসে তাইলে নবী তাকে খুশি হইয়া হাদিয়া দিতেন। শোনো রে আল্লাহর বান্দা, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল এই খুশির খবরটা শোনার পরে এখন তোমাকে কি হাদিয়া দেব? লোকটা ডাক দিয়ে কয়, হুজুর আপনি তো এমনি মাজলুম, আপনি তো কারাবন্দী অবস্থায় আছেন, আপনি কি হাদিয়া দিবেন? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বলে আপনি কি হাদিয়া দিবেন? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের গায়ের দিকে তাকায় বলে, আল্লাহর বান্দা, করব আমি নবীর সুন্নত জিন্দা। মনে যদি কিছু না নাও, আমার গায়ের এই জুব্বাটা তোমাকে হাদিয়া দিয়ে দিব। এবার খাদেম কয়, হুজুর, ইমাম শাফির খাদেম ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, হুজুর আপনার জুব্বা তো দেখতেছি মাঝে মাঝে সিরা ফাড়া। বলে এটা তো বুকের সাইডে, এই দেখো পিঠের সাইডে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বলের পিঠটা দেখিয়া ইমাম শাফির খাদেম কান্দার ডাক দিয়ে কয়, হুজুর এটা তো মনে হয় চাবুকের আঘাত। বলে হ্যাঁ হ্যাঁ, জালিম আমাকে ইসলামী আন্দোলন করার কারণে, শরীয়তের বিধানকে মানার কারণে, এইভাবে সত্যের বিধান মানার কারণে জালিম বাদশার পক্ষ থেকে আমাকে এভাবে চাবুক মারা হয়েছে। এই চাবুকের বাড়িতে গায়ের চামড়া তো ফেটে গেছে, জুব্বার কাপড়ও ছিঁড়ে গেছে। এই সিরা জুব্বাটা আমি তোমায় দিব, তবে শুনে নাও শুনে নাও। এতদিন বাদশার মার চাবুকের আঘাত অনেকটা সহ্য করতো আমার জুব্বার কাপড়, কিন্তু এই জুব্বাটা দেওয়ার পর এখন সরাসরি আমার পিঠের মধ্যে লাগবে, আমার চামড়া ফেটে যাবে। যাই যাই যাক, আমার চামড়া ফেটে যাক, কিন্তু আমি আমার নবীজির সুন্নতকে বাদ দেব না। এই কথা বলে ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের গায়ের জুব্বাটা খুলে দিয়ে দিলেন।
ভাইয়া, ইমাম শাফি রহমাতুল্লাহর কাছে দেয়া খাদেম গেছে, খাদেম দেয়া কেবলমাত্র দাঁড়াইছে, ইমাম শাফি ডাক দিয়ে বলতেছে খুশির খবর বলছো, ভালো কথা, কি হাদিয়া দিছে? সুবহানাল্লাহ কোন? বলে তোমাকে কি কোনো কিছু হাদিয়া দেয় নাই? ওনার গায়ের জুব্বাটা কি তোমাকে দেয় নাই? এবার ইমাম শাফিকে খাদেম ডাক দিয়ে বলে হুজুর আপনি কেমনে জানলেন আমাকে জুব্বা দিয়েছে? বলে এক আল্লাহর ওলির সাথে আর এক আল্লাহর ওলির কানেকশন আল্লাহর মাধ্যমে আছে। আল্লাহু আকবার বলেন। ডাক দিয়ে বলে হ্যাঁ হ্যাঁ জুব্বা আমাকে দিয়েছে। বলে কই জুব্বাটা আমাকে দাও, কিছু সময়ের জন্য আমি ইমাম শাফিকে জুব্বাটা দাও, আমি এরপরে তোমাকে দিয়ে দেবো। দেখেন ভাইরা আমার, ইমামদের মধ্যে আইম্মায়ে মুস্তাহিদগণদের মধ্যে নবীদের সুন্নতের ইত্তেবা কেমন ছিল, নবীদের আদর্শকে তারা কেমন নকল করছে। এবার ইমাম শাফি জুব্বাটা নিলেন, জুব্বাটা নিয়া আমার বন্ধুগণ একটা বালতিতে অথবা কোনো এক পাত্রে পানি নিয়ে জুব্বাটা ভিজাইলেন। জুব্বাটা ভিজাইয়া জুব্বার ভিজানো পানি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একটা বোতল ভরে রাখলেন, বোতল জাত করলেন। খাদেম জুব্বাটা পাওয়ার পর কয় হুজুর দিলাম শুকনা জুব্বা, দিলেন ভিজা জুব্বা, বুঝলাম না আর আপনি কেন জুব্বাটা ভিজাই দিলেন? ইমাম শাফি ডাক দিয়ে বলতেছেন আল্লাহর বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বল আশিক রাসূল সুন্নতওয়ালা উম্মত, আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের জুব্বাটা ভিজানো পানিটা বোতলে রেখে দিলাম। আমি মৃত্যুর আগে আমার পারিবারিক সদস্যদের কাছে বলে যাব আমার মরার উপর আমার শেষ গোসলটা যেন নবীর আশিক রাসূল সুন্নতওয়ালা মর্দে মুজাহিদ ইমাম আহমদ ইবনে হাম্বলের জুব্বা ভিজানো পানি দ্বারা করানো হয়। আমার দিলের বিশ্বাস এই আশিক রাসূলের জুব্বার পানির দ্বারা আমি গোসল করলে আল্লাহ পাক আমাকে মাফ করে দিতে পারে। ভাইরা আমার, ওনারা জিলাপির আশিক ছিলেন না, ওনারা রবিউল আউয়ালের শুধু গজলের আশিক ছিলেন না, ওনারে নবীজির আগমনের চাঁদকে পেয়ে শুধু খুশি হইতেন না, ওনাদের রাজনীতি, ওনাদের ভোটাভুটি, ওনাদের নির্বাচন, ওনাদের শিক্ষা দরস তাদরিসগাহ, ওনাদের খানকা, ওনাদের দাওয়াত ও তাবলীগ, ওনাদের সব কিছুর মধ্যে ছিল নবীজির আদর্শ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সেই কথাটাই বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা যারা মানুষ রূপে জন্ম নিয়েছো, আমি আল্লাহ পাক তোমাদের উদ্দেশ্য করে বলে দিলাম, আমি রব আমার পক্ষ থেকে দুইটা জিনিস পাঠাইলাম। ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। বাস কেউ উঠাউটি করবেন না, মাশাআল্লাহ। ওরে দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। বাপরে 70 টাকার জোর রে, 6000 হয়েছে না, খালি হোক হুজুর হোক না, সে ঝাঁকি বাপরে। দেখ যাই হোক, আল্লাহ কবুল করে। শোনেন, আমার এটা দায়িত্ব ছিল না, তারপর আপনাদের অবস্থা বুঝে একটু ব্যবস্থা নেওয়ার একটা পরামর্শ আসছে সভাপতি সাহেবের পক্ষ থেকে। এই মাহফিলটা হওয়াতে আপনারা খুশি না বেদা? অনেকে বিশ্বাস করে নাই যে আমি আসবো, কথা কয় না, অনেকেই বিশ্বাস করে নাই যে আমি আসবো। তো আগামীতে আমি যদি আবার আসি খুশি হবেন ইনশাল্লাহ। জান আমি ওয়াদা দিলাম, আমার স্নেহের মাওলানা HM মেহেদি হাসান সিদ্দিকী যদি যোগাযোগ ঠিক রাখে, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, আগামীতে আমি আবার আসবো। তবে আমার অনুরোধ থাকবে, আবার আগামীতে আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা মুফতি বজলুর রশিদ মিয়া ভাইকেও রাখা চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কে করে দুই মলবি এক খেতার তলে সুতপা পারে না, এলা ভুয়া কথা, ঠিক কিনা ভাই? মন থাকলে, মন ভালো থাকলেই হয়, ঠিক না? আমরা বড়দেরকে সম্মান করব, বড়রা আমাদেরকে স্নেহ করবে,
আর বড় ছোটের মাঝে আমাদের মধ্যে যারা আলেম আছে আমরা তাদেরকে সম্মান করব, ঠিক কিনা বলেন? শ্রদ্ধা করব, নবীর উম্মতের কাতারে আমরা গণ্য হতে পারবো, ঠিক কিনা? আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে। শোনেন, সম্ভাবনাময় একটা মেসেজ দিয়ে যাচ্ছি, প্রস্তুত থাকবেন। বিগত সময়ে মাহফিলগুলো বাধা দিত লিস্ট করা ফ্যাসিস্টদের, চেসিস্টরা, ফ্যাসিস্ট আর চেসিস। চেসিস হলো গাড়ির বডি, কথা কয় না, ওরা তো হলো ইন্ডিয়ান বডি। ফ্যাসিস্টের দালাল যারা, তারা তো ইন্ডিয়ান মার্কা, কথা কয় না। ওরা বাধা দিত আগামীতে হয়তোবা স্বার্থে আঘাত আসার কারণে গোপন ভাবে বাধা দেওয়ার চেষ্টা চালাবে। নিজ নিজ অবস্থানে অবস্থায় অবস্থান করে সকল প্রকার বাতিলদের মোকাবেলা করতেই হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আবার জোরে কোন আমিন। খালি হ্যাঁ, গজল শেষ হওয়ার পরেই আজান, তারপরেই মোনাজাত। তো কি প্রধান অতিথি বানান লাগতো রে বা। যাই হোক, তো দেখি তো ঘুমাইছেন না জাগ না আছেন, যদি আবার একটু তাকবীর দেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলো আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।